হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের যে সিঙ্গেল মডিউলগুলো আছে আমাদের অ্যাপ্লিকেশনের, যেমন ড্যাশবোর্ড, কার্যক্রম লগ, নিচের যে দেখতে পাচ্ছি ব্যবহারকারী, মিল সেটআপ, মিল প্রতিষ্ঠান, সাবস্ক্রিপশন প্রোফাইল এবং মোটামুটি আমাদের যে বেসিক পরিচিতি আছে আমাদের ড্যাশবোর্ডের সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যাই হোক, মূলত আমরা শুরু থেকে শুরু করি। আমরা যদি এখানে দেখি ড্যাশবোর্ড হিডারে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাইড কলাপসেবল টগল রয়েছে। আমরা চাইলে এখান থেকে কলাপস আনকলাপস করতে পারি আমাদের সাইড বারটা এটাতে ক্লিক করার পর। তো যাই হোক, আমাদের মেলকে স্বাগতম জানানো হচ্ছে এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স আমরা চাইলে সিকিউরিটি পারপাসে সব হাইড করে রাখতে পারি, এবং এখান থেকে আমরা চাইলে সেটিংসটা চেঞ্জ করে সবসময় দেখানো যদি সিলেক্ট করে দেই তাহলে এটা সবসময় এইভাবে দেখাবে, এবং মূলত এটাই বাই ডিফল্ট থাকে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা করে নেবেন, এবং নোটিফিকেশান এটা আপাতত আপনাদের প্রয়োজন নাই। এবং আমরা যদি এখানে চাপ দিই তাহলে দেখতে পাবো কিছু সেটিংস আছে যেটা হচ্ছে গ্লোবালি আমাদের অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেবল, যেমন হচ্ছে ভাষা পরিবর্তন। যদি আমরা ভাষা পরিবর্তন করি, এই ভাষার উপরে বেস করে সকল কিছু হবে, যেমন হচ্ছে SMS যাওয়া থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু কিন্তু এই ভাষার উপরে বেস করে যাবে। যেমন এখন সব কিছু ইংলিশে হবে। তো এটা হচ্ছে, আপনারা সাবধান, আপনারা যেটা ইউজ করবেন আপনারা ওইটা ইউজ করার ট্রাই করবেন সবসময়। তো আমরা আপাতত বাংলা দিয়ে রাখছি, এবং আমরা চাইলে এখান থেকে আমাদের থিমটাকেও চেঞ্জ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ডার্ক থিম এবং সিস্টেম থিম, অর্থাৎ সিস্টেম যে থিমে আছে সেই থিম অটোমেটিক্যালি আমাদের অ্যাপ্লিকেশনটা নিয়ে নিবে। যদি আমরা দিই, এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ব্রাউজারটা আসলে ডার্ক লাইট থিমে আছে, বিকজ সেই জন্যই আর কি আমাদের অ্যাপ্লিকেশনটা লাইটে আছে। সো আমরা এখান থেকে ম্যানুয়ালি ডার্ক করে দিতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। তো আমরা আপাতত লাইট রাখছি। তো এই হচ্ছে অবস্থা এখানে, এবং আমরা চাইলে ডিরেক্টলি এখান থেকে প্রোফাইলে যেতে পারি এবং অ্যাকাউন্ট সেটিংসে যেতে পারি। অ্যাকাউন্ট সেটিংস মূলত এই মিলের যে হচ্ছে যা কিছু আছে যাবতীয়, এটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। তো আমরা আস্তে আস্তে যাব, মূলত আমরা স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করব। প্রথমত আমরা ড্যাশবোর্ডটা নিয়ে একটু আলোচনা করি, আসলে ড্যাশবোর্ডে আমাদের কি কি রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডে প্রথমে যেই আমরা এদিক থেকে যাব। প্রথমে আমরা যে রোটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে স্ট্যাটসটা দেখতে পাচ্ছি, এখানে দেখাচ্ছে যে নগদ টাকা হাতে কত হচ্ছে আমাদের, ক্যাশ কত টাকা আছে আমাদের মিলের সেটা দেখাচ্ছে, এবং ব্যাংকে কত আছে মিলের সেটাও দেখাচ্ছে এখানে, এবং মালিকের ব্যাংকে জমা কত আছে। আহ, মালিক আমাদের যে মিলের মালিক থাকবে, সে যে টাকা বিনিয়োগ করে সেটা এখানে থাকবে, এবং আমরা চাইলে তার ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারি। তো সেটা এখানে আসবে আর কি, ইন টোটাল কত টাকা তার ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে এবং কত টাকা তার কাছ থেকে নেওয়া হয়েছে, এগুলো এখানে দেখাবে। এবং আমরা দ্বিতীয় রোতে দেখতে পাচ্ছি যে সর্বমোট মার্কেট বকেয়া, অর্থাৎ আমরা কত টাকা এই অবধি পাইকারের কাছ থেকে পাবো সেটা এখানে দেখাচ্ছে, এবং পাইকাররা আমাদের কাছ থেকে কত টাকা পাবে সেটা দেখাচ্ছে। এবং সাপ্লায়ার যেটা আছে, সাপ্লায়ার আমাদের কাছ থেকে কত পাবে, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা বস্তা কিনি, বিভিন্ন প্রোডাক্ট কিনি, তারা আমাদের কাছ থেকে কত টাকা ইন টোটাল পাবে এখন অবধি সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যখন মিল মালিক বা ম্যানেজার এখানে আসবে, তারা প্রতিদিনের মানে অর্থাৎ তার মিলের একটা অ্যাট এ গ্লান্স এখানে সব কিছু সে দেখতে পাবে। তো যাই হোক, এবং সিকিউরিটি ফি যদি কোম্পানি নিয়ে থাকে, অর্থাৎ মিল নিয়ে থাকে, তাহলে সেটা এখানে আসবে। তো মূলত যে মিল, এটা মদিনা এগ্রো ফুড অ্যান্ড ইন্ডাস্ট্রি, এরা উল্টা হচ্ছে সিকিউরিটি ফি দিয়ে থাকে। সো এই কারণে নেওয়াতে জিরো আছে। এবং আজকের ফ্ল্যাক্স আমরা দেখতে পাচ্ছি এই রোতে আজকের কালেকশনটা দেখাচ্ছে, আমরা আজকে কত টাকা কালেকশন করেছি পাইকারদের কাছ থেকে বা অন্যান্য বাহিরের পাইকারের কাছ থেকে নগদ টাকা, সেটা এখানে আসবে। এবং কত টাকা পরিশোধ করেছি, যেমন যে এই সব পাইকার আমাদের কাছ থেকে 3200 টাকা পায়, আমরা যদি পে করি তাহলে এটা এখানে আসবে যে আজকে কত টাকা পরিশোধ করেছি। এবং মোট ক্রয় এখানে দেখাবে আজকে কত টাকা ক্রয় করা হয়েছে, কত টাকা বিক্রয় করা হয়েছে এখানে শো করবে। এবং আমরা দেখতে পাচ্ছি মোট ঋণ গ্রহণ, লাস্টের একেবারে শেষের রোতে। আমরা যদি ঋণ গ্রহণ করে থাকি পাইকারের কাছ থেকে, আমরা দেখবো আস্তে আস্তে কীভাবে ঋণ আমরা নিতে পারি। তো তাহলে এখানে দেখাবে, এবং যদি আমরা যদি ঋণ দিয়ে থাকি সেই ঋণটাও আমরা এখানে দেখতে পাবো যে কত টাকা ঋণ আমরা দিয়েছি। এবং স্যালারি, আমাদের স্টাফদের যদি স্যালারি বাকি থাকে লাস্ট 30 দিনের দেখতে পাচ্ছেন, তাহলে এটা এখানে দেখাবে। এবং সিকিউরিটি ফি কত টাকা দিয়েছি আমরা সেটাও এখানে দেখাচ্ছে। আপনি যদি দেখেন, এটা হচ্ছে আমাদের টোটাল স্টেটস। এবং আমরা নিচে আসি আর একটু স্ক্রল করে আমরা দেখতে পাবো যে আমাদের 30 দিনের এইচআর ব্যয়ের পরিমাণ নিচে দেখানো হচ্ছে।
পরিশোধিত স্টাফ স্যালারি এই অবধি 12,000 টাকা আমরা স্টাফদেরকে দিয়েছি এবং লেবারকে দিয়েছি 1550 টাকা, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 30 দিনে। তো এটা হচ্ছে এটা, এবং আর্থিক পারফরমেন্স ট্রেন্ড লাস্ট 30 দিনে হচ্ছে বিক্রয় কত হয়েছে এবং বকেয়া আদায় কত হয়েছে আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো লাস্ট 30 দিনের কি কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি রেঞ্জ আকারে দেখাচ্ছে যে 21 তারিখ থেকে 27 তারিখে কি অবস্থা 7 দিনেরটা, এভাবে আর কি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং খরচের খাত দেখতে পাচ্ছি, আমরা যদি খরচ করে থাকি তাহলেও এখানে দেখতে পাবো যে কোন খাতে বেশি খরচ হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যে লাস্ট 30 দিনে স্টাফ স্যালারি সবচেয়ে বেশি দেওয়া হয়েছে, তারপরে লেবার মজুরি, তো আমরা এখান থেকেও দেখতে পারবো। এবং বকেয়ার বয়স নির্ধারণের একটা চার্ট আছে, আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 15 দিনের বকেয়া নাই এবং 16 থেকে 30 দিনের বকেয়া 1210 আছে। এটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের যে বকেয়া সেগুলো কতদিন, মানে বয়স কতদিন ধরে মানুষের কাছে আসে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো সেই অনুযায়ী আমরা হচ্ছে অনেক ডিসিশন নিতে পারি। এটা হচ্ছে বকেয়া বয়স নির্ধারণ একটা গ্রাফ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এটা হচ্ছে স্টকের ইনভেন্টরি সারাংশ। যদি 10-12 হাজার টাকার নিচে কোনো প্রোডাক্ট থাকে সেগুলো আমরা এখানে কম স্টকে দেখাচ্ছি, কম স্টকের সতর্কতা। তো আমরা দেখাচ্ছি যে টোটাল কত খুদ কত কেজি আছে, আলো ব্র্যান্ড কত কেজি আছে, মোরা চাল কত কেজি আছে, আমরা এখান থেকে দেখাচ্ছি। এবং ইনভেন্টরির বাজার মূল্যটা আমরা দেখাচ্ছি, আমাদের যে ইনভেন্টরি আছে বর্তমানে সেটার বাজার মূল্য কত সেটা আমরা এখানে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ওভারভিউ। তো আমার মনে হচ্ছে এই ভিডিওতে সব কিছু কভার করা যাবে না, আমি যতগুলো দেখাতে চাচ্ছিলাম তারপরেও আমি যতটুকু পারি ততটুকু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমরা কার্যক্রম লগে যাই। কার্যক্রম লগ এটা হচ্ছে অ্যাডভান্স ফিচার, এটা যারা সর্বোচ্চ প্যাকেজ নেয় তাদেরকে দেওয়া হয়। যদি নিরাপত্তা এবং লেখা আছে নিরাপত্তা এবং সিস্টেম অডিট ট্রেল, যদি এবং এটার অ্যাক্সেস শুধু মিল মালিকের, যেহেতু আমি মিল মালিকের অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন রোলে লগ ইন করা আছি, তো এই জন্য আমি এটা দেখতে পাচ্ছি। কার্যক্রম লগ আসলে আমাদের সফটওয়্যারে আমাদের যে ইউজারগুলো থাকবে, যেমন হচ্ছে ম্যানেজার থাকবে, কাস্টম অপারেটর থাকবে, তারা কি করছে না করছে আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখন অবধি কোনো ম্যানেজার বা কোনো কাস্টম অপারেটর নাই, থাকলে এখানে লোড হবে। তো আমরা যদি লোড হওয়ার পর যদি দেখি যে তারা কি করছে আমাদের অ্যাপ্লিকেশনে, কি করছে আমরা এখান থেকে চাইলে দেখতে পারি। যদি কখনো আমাদের হিসাব উল্টোপাল্টা হয় বা অন্য কোনো কারণে যদি আমাদের প্রয়োজন হয় দেখা, তো আমরা এখানে দেখতে পারি। চাপ দিলেই আমরা দেখতে পাবো যে আমাদের আশিক মাহমুদ মিল ওনার কি করেছে না করেছে, কখন লগ ইন করেছে, কয়টার দিকে, কোন ব্রাউজার থেকে আইপি কি, ইত্যাদি ইত্যাদি সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো এবং বুঝতে পারবো যে সে কি করেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের কার্যক্রম লগ এবং এটা ভেরি অ্যাডভান্স ফিচার। যারা হচ্ছে সর্বোচ্চ প্যাকেজ নেয় তারাই মূলত এটার অ্যাক্সেস পেয়ে থাকে। তো এই হচ্ছে ওভারঅল কার্যক্রম লগ। তো যাই হোক, আমরা হচ্ছে নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, আরও দুই একটা মডিউল যদি আমরা পারি সিঙ্গেল মডিউল দেখাই দিতে পারি। যেমন আমরা হচ্ছে ব্যবহারকারীতে যাই। ব্যবহারকারীতে গেলে এখান থেকে আমরা মূলত আমাদের মিলের যে ইউজার আছে সেগুলোকে ম্যানেজ করতে পারবো। কিভাবে? আমরা চাইলে নতুন একটা ব্যবহারকারী যোগ করতে পারবো। আমরা চাইলে এখানে দেখতেছেন যে আমরা নাম ঠিকানা সব কিছু দিয়ে এই যে ম্যানেজার রোল আমরা সমানে ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট করে যখনই আমরা হচ্ছে নিবন্ধনকরণে ক্লিক দিব তখনই হচ্ছে এই ম্যানেজারের কাছে পাসওয়ার্ড অর্থাৎ তার নাম্বারে হচ্ছে আমাদের পাসওয়ার্ড অর্থাৎ ক্রিডেন্সিয়াল সহ একটা এসএমএস যাবে এবং আপনি চাইলে এখান থেকেও কপি করে তাকে পাঠিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমরা এখান থেকে ম্যানেজার ক্রিয়েট করতে পারি আমাদের মন মতো চাইলে। আমি হচ্ছে আসলে কোনো কিছু করে দেখাবো না, অনেক টাইম লাগবে। তো আপনারা আপনাদের মতো করে দেখবেন যে আমরা যদি চাই পরবর্তীতে আমরা ম্যানেজারকে স্টপ করে দিতে পারি, সে আর পরে লগ ইন করতে পারবে না এরকম। তো আমরা যদি চাই এগুলো করতে পারি এখান থেকে। এবং এখানে দেখতে পাচ্ছি অপারেটর, কাস্ট ম্যানেজার এবং অপারেটর তৈরি করতে পারবো আমরা, যেহেতু আমরা মিল মালিক দেখতে পাচ্ছেন। আর যদি আমরা ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে লগ ইন করতাম তাহলে আমরা হচ্ছে এইখানে ম্যানেজার থাকতো না, শুধু অপারেটর থাকতো। অর্থাৎ ম্যানেজার চাইলে অপারেটর অ্যাড করতে পারবে যত খুশি তত, অর্থাৎ যার প্ল্যান অনুযায়ী তার কোটা অনুযায়ী সে অ্যাড করতে পারবে এখান থেকে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে নতুন ব্যবহারকারী নিবন্ধন করা সিস্টেম। এখান থেকে মূলত মালিক তো সবসময় থাকবে না, তো সে শুধু হচ্ছে পরবর্তীতে চেক করবে, ম্যানেজারের অ্যাকাউন্ট করে দিবে, ম্যানেজার তার অ্যাকাউন্ট থেকে ঢুকে সব ধরনের কার্যক্রম চালাতে পারবে মিলের। তো এই হচ্ছে ব্যবহারকারীর যোগ। এবং চাইলে সে এখান থেকে দেখতে পাচ্ছেন তথ্য মুছে ফেলতে পারবে, অ্যাক্সেস স্থগিত করে দিতে পারবে ম্যানেজারের, এবং পাসওয়ার্ড রিসেট করে দিতে পারবে। যদি পাসওয়ার্ড ভুলে যায় ম্যানেজার তাহলে এখান থেকে সে রিসেট রিকোয়েস্ট পাঠাতে পারবে
ওই ম্যানেজারের কাছে, ম্যানেজারের মোবাইলে হচ্ছে পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড চলে যাবে। চাইলে রোলও পরিবর্তন করতে পারে এবং তথ্য পরিবর্তন যদি করতে চায় সেখান থেকে তথ্য পরিবর্তন করতে পারবে যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন পড়ে। যেহেতু আমরা মিল মালিক, আমাদের কোনো কিছু আমরা পরিবর্তন করতে পারবো না। যদি আমরা চাই তাহলে আমাদেরকে প্রোফাইল থেকে পরিবর্তন করতে হবে, যেহেতু আমরা মিল মালিক হিসেবেই লগ ইন করে আছি। তো যাই হোক, আমরা হচ্ছে মিল সেট আপ নিয়ে পরে আলোচনা করব। আমরা ডিরেক্টলি মিল এবং প্রতিষ্ঠানে যাব। সরি, মেইল প্রতিষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমাদের স্লোগান আমরা এখান থেকে চাইলে অ্যাড করতে পারবো। এই স্লোগানটা কোথায় ইউজ হয়? স্লোগানটা মূলত আমাদের হচ্ছে ইনভয়েস আছে, আমাদের যে ইনভয়েস আছে সেখানে আপনার ওই নামের নিচে দিয়ে শো করে। আমরা পরবর্তীতে এগুলো দেখাবো যে স্লোগান কোথায় ইউজ হচ্ছে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মিলের যে বর্তমান প্রোফাইল সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। নাম, স্লোগান, তারপরে হচ্ছে তহবিল কত আছে বর্তমানে, নগদ এবং ব্যাংকে কত আছে। এবং আমরা চাইলে যে মিলিং ধারণ ক্ষমতা, তুষ্কুরা উৎপাদন ক্ষমতা, কেজি মন ইত্যাদি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এটা মূলত হচ্ছে আমাদের মেলিং কার্যক্রমে প্রয়োজন পড়ে। তো আমরা পরবর্তীতে দেখাবো। আমরা আপাতত এটা মনে রাখি যেটা আসলে এখান থেকে অ্যাড করা হয়েছে, এটা কি কাজে আসে। আমরা ভবিষ্যতে যখন মিলিং কার্যক্রম করতে যাব বা নতুন কোনো প্রোডাক্ট তৈরি করতে যাব, অর্থাৎ প্রোডাক্ট অ্যাড করতে যাব, তখন আমরা আসলে বলবো যে এটা কি হয়। আপনারা যদি মনে থাকে তো আমরা ওই আলোচনাতে এগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, এখানে বেশি কথা না বলি। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, আপনারা খেয়াল করলে যে SMS গেটওয়ে মাস্কিং নাম। আপনারা যদি ক্রেডিট পেয়ে থাকেন, অর্থাৎ ক্রেডিট SMS নেন, আপনি নিজেরা যদি কাস্টম SMS গেটওয়ে অ্যাড না করেন, যদি ক্রেডিট নিয়ে থাকেন আপনার প্যাকেজ অনুযায়ী, তাহলে আপনারা চাইলে আপনাদের ব্র্যান্ডিং SMS পাঠাতে পারেন আপনাদের পাইকারের কাছে। যেমন মেদিনা অ্যাগ্রো থেকে ডিরেক্ট আপনার হচ্ছে SMS-টা যাবে। যেমন নর্মালি আপনারা বিকাশ থেকে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি থেকে আমরা কিন্তু SMS পেয়ে থাকি। তো ওইরকমই আপনি যদি চান আপনার পার্সোনাল ব্র্যান্ডেড SMS যাবে, তাহলে আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। এর জন্য এখনও দেখেন এটা অনুমোদিত হয়নি। কী কী তথ্য আছে যদি আপনি দেখতে চান এখানে চাপ দিয়ে আপনারা দেখতে পারেন। মূলত ক্রেডিটের জন্য এখানে। আর যদি কেউ নিজস্ব কাস্টম SMS গেটওয়ে ইউজ করতে চায়, তার জন্য আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে করতে পারে। বাট যদি কেউ ক্রেডিট থাকার পর, ক্রেডিট পাওয়ার পর, SMS ক্রেডিট পাওয়ার পর যদি কেউ চায় মাস্কিং করতে, সেখান থেকে করতে পারবে। আমরা যদি এখানে ক্লিক দিই, আমরা দেখতে পারবো যে আমাদের কি কি করতে হবে। ওকে, আমরা যদি মাস্কিং যাই আমাদের কি কি করতে হবে আমরা এখানে সব নির্দেশনা দিয়ে রেখেছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, আমরা দেখাচ্ছি যে আমরা কীভাবে পরিবর্তন করতে পারি। এখানে তথ্য পরিবর্তনে ক্লিক দিলে আমরা সব কিছু এখান থেকে পরিবর্তন করতে পারবো। মাস্কিং নাম থেকে শুরু করে স্লোগান, নাম্বার, সব কিছু আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো মিলের প্রোফাইলের। ওকে, তো এগুলা কি হয় আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করবো বলেছি। তো এই হচ্ছে ওভারঅল আমাদের এই ট্যাবটা, অর্থাৎ প্রোফাইল ট্যাবটা। এবং আমরা এখানে ছোট করে দেখতে পাচ্ছি যে বর্তমানে আমরা কোন প্যাকেজ, অর্থাৎ কোন সাবস্ক্রিপশন প্ল্যানটা ইউজ করছি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং তার লাস্ট ডেট কবে এবং কি। যাই হোক, অ্যাট এ গ্ল্যান্স ছোটো করে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে চাপ দিলে আমরা মেইন সাবস্ক্রিপশন প্ল্যানটা দেখতে পাবো। তো এখানে যাওয়ার আগে আমরা এখানে আরও দুইটা ট্যাব দেখতে পাচ্ছি, আপনারা খেয়াল করলে দেখবেন। আমরা এই দুইটা নিয়ে একটু আলোচনা করি ছোট করে। অটোমেশন ও সিস্টেমটা ওগুলো গেলে আমরা হচ্ছে যে মেইন যে এই সিস্টেমের জন্য আমাদের মিলের জন্য যে সেটিংসগুলো আছে, টগল সেটিংস, সেগুলো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। যদি খেয়াল করেন গ্লোবাল SMS ডিসপ্যাচ চ্যানেল যেটা আছে, এটা যদি অফ থাকে তাহলে মিলের কোনো SMS কারো কাছে আর যাবে না, সব SMS অফ থাকবে। বুঝতে পারছেন হয়তো বা। যদি আপনার চাই যে SMS অফ রাখতে, তাহলে এটা আমরা অফ করে রাখবো। আর অন করতে চাইলে আমরা এটা অন করে দিব, তখন হচ্ছে আমরা প্রত্যেকটা কর্মকাণ্ডে আমাদের SMS চলে যাবে, যার সাথে করব তার কাছে SMS চলে যাবে। ওকে, তো এটা অন করা হচ্ছে জরুরি যদি আপনারা চান। এটা হচ্ছে মূলত গ্লোবাল SMS ডিসপ্যাচ চ্যানেল এবং সাপ্তাহিক স্বয়ংক্রিয় ডায়াগনস্টিক রিপোর্ট। যদি আপনারা প্রত্যেক সপ্তাহে অটোমেটিক আপনাদের লাভ ক্ষতি এবং মিলের অবস্থা জানতে চান, তাহলে এটা অন করে দিবেন। অটোমেটিক্যালি শুক্রবার করে আপনাদের SMS-এ আপনাদেরকে পাঠানো হবে যে আপনাদের মিলের বর্তমানের অবস্থা কী। এবং দৈনিক অপারেশনাল লেজার, এটাও সেম, বাট এটা হচ্ছে প্রতিদিনেরটা পাঠাবে। আপনারা যদি অন করে দেন প্রতিদিনেরটা পাঠাবে। এবং AI ইঞ্জিন ইন্টিগ্রেশন চালু করুন। যদি আপনারা AI ইউজ করতে চান আপনাদের এই মিলের জন্য, তাহলে এটা অন করে দিবেন। এটা হচ্ছে গ্লোবাল সিস্টেমে, অর্থাৎ আপনার মিলের গ্লোবাল সেটিংস এখান থেকে অফ করে দিলে আর কোথাও থেকে আপনারা AI ইউজ করতে পারবেন না।
এবং গ্লোবাল এআই অ্যাক্সেস সক্রিয় করুন। এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার এআই আপনি যে কোনো জায়গা থেকে আপনার অ্যাপের যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবেন। আমি যদি আপনাদের এগুলো পরে দেখাবো, আমি জাস্ট আপনাকে অন করে একটু দেখাই যে আসলে কীভাবে জিনিসটা কাজ করে। আমরা যদি রিলোড দিই খেয়াল করবেন এখানে আসছে আস্ক মিল্ক ক্লাউড এআই, এটা সব সময় শো করবে যদি আমরা এটা হচ্ছে অন করে দিই। আমরা আপাতত অফ করে দিচ্ছি। আমরা এই এআই বা অন্যান্য যা কিছু আছে এগুলো অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আপাতত আমরা যা করছি তা নিয়ে আলোচনা করি। ডাটা মাইগ্রেশন এবং ব্যাকআপ, এটা আমরা চাইলে মাস্টার এক্সেল ডাউনলোড করব। আমরা হচ্ছে এখানে চাপ দিয়ে আমাদের যে স্ট্যাটিক ডাটাগুলো আছে, যেমন পাইকার, আমাদের হচ্ছে যে ইনভেন্টরি প্রোডাক্টগুলো আছে, আমাদের লেবার, পাইকার, কাস্টমার, অফিস স্টাফ, এবং আমাদের হচ্ছে টেমপ্লেট যেগুলো আমরা সহজে মানে চেঞ্জ করি না একবার ক্রিয়েট করার পর, সেগুলো সহকারে আমাদেরকে পুরো একটা এক্সেল ফাইল আমাকে দেওয়া হবে। আমরা চাইলে নতুন একটা অ্যাকাউন্টে গিয়ে ইম্পোর্ট করে দিতে পারবো। এখানে ক্লিক দিয়ে আমরা চাইলে হচ্ছে ওই ওই হচ্ছে ওই এক্সেলটা আমরা হচ্ছে অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে চাইলে কি করতে পারি, মাইগ্রেশন করতে পারি। তো এই হচ্ছে আমাদের এই ফিচারটা। তো এটা সবসময় প্রয়োজন পড়বে না, যদি কারো পড়ে তো এটা এই জন্য আমরা অ্যাডভান্সে রেখেছি, তাহলে তারা এটা ইউজ করতে পারে। এই হচ্ছে ওভারঅল মিল প্রতিষ্ঠান। আমাদের এই 3টা ট্যাব আছিল, আমরা 3টা ট্যাবের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমি জানি না, আমরা হচ্ছে অলরেডি অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, প্রায় 16 মিনিট। তো আমরা হয়তো বা পরবর্তী ভিডিওতে বাকিগুলো নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।